বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, 5 আগস্ট কেবল আওয়ামী লীগের পতন হয়নি, পতন হয়েছে হিন্দুস্তানের। যদি খেলায় হারতে পারে না, তারা হেরে গেছে 2003-এ, তাদের রাজনৈতিক খেলা শেষ হয়ে গেছে 2003-এ। আজকে যারা হেরেছে সেটা হলো হিন্দুস্তান। কখনো খুন গুমে জড়িত ছিলেন না বলে এখনো পর্যন্ত নিজেদের অবস্থান মজবুত আছে উল্লেখ করে ফটিকছড়ির সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, অন্যায় ন করি, অন্যায়ের আশ্রয় ন লই, আর গুম খুন এইসব যে জড়িত নছিলাম, এত লবলিয়ার আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাধা রেখে যদি আগাম উখা মারা উঠতেন আর পরিণতি হইত। ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের এসব কথা বলেন। ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে মনসুর আলম চৌধুরী, নাজিমউদ্দিন শাহিনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি ও দানবীর মোহাম্মদ সরওয়ার আলমগীর। ঘটনা খারাপ হইয়ে জানেন না, সাগর মাইবা কি হইয়ে সুবিধা পাতিরও এইভাবে ফলাতে হবে বাংলাদেশে। তারেক রহমান পরিষ্কার করে বলেছে 28শে অক্টোবর থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা রাজপথে ছিল, যারা ঘরে ঘুমাতে পারে নাই, যারা ধান খেতে ঘুমিয়েছিল, যারা খালের চরে ঘুমিয়েছিল, যারা বিল খেতে ঘুমিয়েছিল, যারা বাজারে বাজারে ঘুমিয়েছিল, তাদেরকে বাদ দিয়া কোন রাজনীতি, কোন কমিটি, কোন দল হবে না। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। চৌধুরী